सत्यं शिवं सुन्दरं सत्यं शिवं सुन्दरं सुन्दरं কিছুটা মেলা রইল মেলা থাক। গুড মর্নিং। ওই বাড়ি সকাল থেকে উঠে বাসি কাজ কমপ্লিট করলাম, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ওই বাড়ি গিয়ে পুজো করে ঘরটা ঝাড় দিয়ে তারপরে এসে এখানে পুজো দিলাম। ক্যামেরা একটুখানি যখন আমি করছিলাম মানে রিক করেছিল, একটুখানি করেছিল। আর এখন একটুখানি কালকে মঙ্গলচন্ডী মায়ের পুজো ছিল, আজকে আবার ষষ্ঠী পুজো। আমাদের দাদাভাই দেখো নারায়ণ ঠাকুরকে পুজো দিয়েছে। এই যে ষষ্ঠী প্রসাদ আমি খেয়েছি, রিক খেয়েছে, আমার দাদাভাই খেয়েছে। আর ওই বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। আর এখানে মঙ্গলচন্ডী মায়ের পুজো দিয়েছিলাম, 5 ফল আছে। এটা বাবা খাবে, কারণ বাবা ব্রাহ্মণকে তো দিতে হয়, তা বাবা খাবে কারণ। আর এখানে কালকে মিষ্টি নিয়ে এসেছিলো, তাই গোপালের জন্য একটা আম আর সন্দেশ আছে, মিষ্টি আছে, কিছুটা দিয়েছিলাম, এটা গোপালকে দেবো। নিয়ে যাচ্ছি। আর ছাতা তো নিয়েছি, চার্জার নিয়েছি, দেখতে পাচ্ছ চার্জারের তার বলে গেল, রিক বেরিয়ে গেছে। আমাদের দাদাভাইয়ের সাথে বাস বা অটো করে যাব। এখন এই ব্যাগের মধ্যে রিকের একটা জামা, একটা প্যান্ট ঢুকিয়েছি, মানে ওই স্যান্ডো গেঞ্জি আর একটা প্যান্ট ঢুকিয়েছি। আর কিছু না, বেরিয়ে পড়ি। যাই হোক, কালকে সকালে নাইটটা করেছিলাম, তার না খুব হেঁটে যেতে হবে সকাল থেকে, পাচ্ছি না। কাল থেকে উপোস করে রয়েছি, কালকে সাবু খেয়েছিলাম শুধু, আর একটু ফল, ব্যাস। ঠাকুরের প্রদীপটা নিয়ে যাওয়া আছে, বলছে একটু কিছু হবে না। বেরিয়ে পড়ি, তো গরম না, ঘেমে যাচ্ছি। ঠিক আছে, জায়গায় এই ঘরটা একটুখানি লক করে রেখেছি। এই চাবিটা এইখানটা রেখে দিয়েছি, থাক। এই যে ঘরটা সাদা হয়ে গেছে, ঘরটা গোছানো হয়ে গেছে, থাক। আছে একটা সারা আছে, বেরিয়ে পড়ি। অটো করে এলাম, অটো করে এসে এখানে হাঁটতে হচ্ছে, হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। আমার দাদাভাইরা পৌঁছে গেছে, ও ষষ্ঠী দেওয়া শুরু করে দিয়েছে। একটু বলেছি একটু ভিডিও করতে, আমি একটুখানি ফটো নিলাম, কোল্ড ড্রিঙ্কস আর চিপস নিলাম। এই মাত্র আমি এলাম, আর আমি আসতেই তোমাদের দাদাভাইও ঢুকলো, দেখলাম এই যে ঢুকছে, নেমে স্নান হয়ে গেছে। আমি তো অটো করে তবে হেঁটে, হ্যাঁ আমার আগে বেরিয়ে পরে ঢুকলো, আমার আগে বেরিয়েছে বাবার ছেলে। এই যে জামাই ষষ্ঠী, না পেঁয়াজ ফুটছে না, আরে পেঁয়াজ আমি নাড়িয়েছি, পেঁয়াজ আমি নাড়িয়েছি। আর এত গরম লাগে না, হেঁটে এলাম, কষ্ট হচ্ছে, ঘুমে স্নান হয়ে গেছে। কারেন্ট নেই বল, এদিকে সমস্ত রান্না বান্না করছে, দেখো অর্ধেক রান্না মনে হচ্ছে হয়েই গেছে। আমরা এলাম 11টা বাজে, বাড়ি থেকে বেরিয়েছি অনেক 10টা। এই যে এবার ঠিক হয়েছে ক্যামেরা, সামনে থেকে ধুলো পড়েছিল ক্যামেরা। পাঁচটায় পুজো ক্ষমা করে দিয়েছে রোজ জুগাতে। হয় না,
এখানে রেখে দাও করে দেখি বললাম এইটা করলাম না এইটা এটা ঘরে রেখে এবার বন্ধ কর কেউ একসাথে দিয়ে দিয়েছে মা হ্যাঁ আমার ষষ্ঠীতে এই শাড়িটা দিলাম মা ইউসি লিপস্টিক লাগিয়ে দিয়েছিস হ্যাঁ নীল পালিশ ওই জামাটার মধ্যে নীল পালিশ লেগে গেছে মা এখন রোদ দিচ্ছে আরে ঘেমে ঘেমে এসছিস নাকি প্যান্ট আমার কুর্তিটা আমি এখন নাইটি পরেছি নেই এই যে পাঞ্জাবিটা লম্বা করেই করছি কিন্তু লম্বা না চওড়া করে, চওড়া করে। আমি লম্বা করে করছিলাম এতক্ষণ হ্যাঁ হ্যাঁ এই যে এই যে পাঞ্জাবি পাঞ্জাবিটা দেখো আমি গায়ে দিয়ে দেখাচ্ছি বাড়ি এসে বোনের একটা নাইটি পরলাম পেশেন্ট দেখেছিস আর এই যে পিএসসি এটাও দিল আমাকে পিএসসিটা একবার দেখিয়ে দিই পিএসসিটা একবার দেখিয়ে দিই ক্যামেরাটা ধরো এই যে পিএসসিটা এটা আঁচল মানে এটা পাগলি পাল্লু মনে হচ্ছে না হুম পাগলি পাল্লু ঢুকে রাখো তুলে রাখো ভালোই লাগবে পাঞ্জাবিটা এই যে তোমাদের দাদাভাই আর আমার পরে সাইড দিয়ে ভালোই হয় সাইড দিয়ে কেটে জামা ষষ্ঠীতে একটা করে শাড়ি তাই না সাইড দিয়ে কেটে শাড়িটা আবার গায়ে ফেলে দেখি এই দেখো ভালোই লাগবে এসে বোনের নাইটিটা পরলাম সত্যি হলো এই ঢুকিয়ে দিবি এই যে কি ওটা রান্না করে দেখিয়ে দিচ্ছি মোটামুটি রান্না হয়ে গেছে দেখো 11টার মধ্যে আমি এসে দেখি মাছের এখানে মাছের কালিয়া রেডি বোন দাদা বোন বলো কি কি দিয়ে করেছে বল দই বোন বলছে পোস্ত কাজু পোস্ত কাজু সব দিয়ে মা আর বোন বলে দই পোস্ত কাজু দিয়ে করেছে মাছের কালিয়া এই যে চিংড়ি মাছের পটল চিংড়ির ওই রসা বলো বা পটল চিংড়ি বলো কষা কষা রসা বাহ সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে মাছের মাথা দিয়ে ডাল এটা কি ডাল মুগের ডাল মুগ ডাল মুগের মাথা দিয়ে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এখানে আর এই যে ভাজা এখানে সব ভাজা রয়েছে দেখাতে পারলাম সব ভাজা রয়েছে বাবা সকালবেলা কাজে বেরিয়ে গেছে মা ঝপা ঝপ আর হয়ে গেছে এই যে ছোলার ডাল আমরা খেলাম আমার এক মানে তোমার দাদাভাই রিক খেয়েছে সেটা খেয়ে এটা দেখানো হয়েছে ছোলার ডাল দিয়ে লুচি খেলো মিষ্টি খেলো আর আমরা খেলাম সেটা দেখানো হলো না খিদে পেয়ে গেছিলো খেয়ে নিচ্ছি এর মধ্যে লুচি রেখেছিল আচ্ছা ঠিক আছে চলো এখানে এই ইলিশ মাছ হুম ইলিশ মাছ ও বাবা আবার ইলিশ ওই দেখো আবার ইলিশ মাছের আবার কি হবে এখানে মাংস মাংস মাটন আছে মাটন এখন বোন মশলা কষাচ্ছে রান্নার ডিপার্টমেন্ট বোনের পোস্ত কি দেবো পোস্ত কি করছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল তাই তো হ্যাঁ তো ওরা কাজ করছে আমি এখানে চলে যাচ্ছি এটা পরে দেখা পরে দেখা রিক নিচে চলে গেছে কালকে পরীক্ষা দিয়ে আছে কালকে পরীক্ষা শুরু হয়েছে কালকে একটা পরীক্ষা হয়েছে আবার গতকাল একটা পরীক্ষা শিশুর পরের দিন একটা পরীক্ষা পড়েছে মা করছে রসনা এখন রসনা হচ্ছে ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতলটা বার করে রসনা করছে চারটে চাপলাম বোনের ঝাল ঝাল করছে বোন
বেশ ভালো হয়েছে, হালকা একটু কিছু নুন হয়েছে নাকি বল দেখি? নুন হয়েছে? কম হয়েছে না বেশি হয়েছে? একদম ঠিক হয়েছে। মাছ এখনো দিসনি? না না ঠিক হয়েছে, ঠিক হয়েছে। হ্যাঁ না না রসনা নিয়ে বসি। এখন বাবার একটু গসিপ শুনছিলাম। বাবা কাজে যাওয়ার সময় এত তাড়াহুড়ি করে আর এত মানে ঝড় ওঠে সকালবেলা। বাবার তাড়াহুড়িতে মা দুঃখ প্রকাশ করেছে, তোর বাবা এত সকালবেলায় তাড়াহুড়ি করে মানে মা সামলাতে পারে না। মানে 8:30 9টার আগেই উনি বেরিয়ে যাবে কাজে, তার মধ্যে রান্না টিফিন সমস্ত কিছু তাকে করে দিতে হবে। তাহলে ওরা ওঠে 4:30টার সময়, সেই থেকে 4:30টার সময় আমি উঠছি এখন 4:30 5টা কিছুক্ষণ আগে। এই নুন ঠিক হয়েছে, আমি দেখলাম তো, তুই দিদি তো চাল রসনা খাই, ঠান্ডা হওয়া আজকে রান্না হলো ইলিশ মাছ, ইলিশ মাছের সর্ষে পোস্ত ইলিশ। আর এই রান্নাটা তোমাদের সাথে আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। ইয়ামি ইয়ামি ইলিশ মাছ। দাদাভাই যেটা এনেছে কুচিনার, আমারটা পেস্টিজের এবং ছিল না পেস্টিজের, বাজাজের ছিল। আমি কখন ফেললাম? ও দিতে বলছে, ও ইয়ে করে দিচ্ছে, ঢং করছে। চল ঠিক আছে, আমারটা পেস্টিজের, ওটা এটা কুচিনা, এটাও স্কিন টাচ। ওটা ওটা কেন কোথায় সাইডগুলো সিল খোলা ছিল না? সিল একখানা ছিল, সবই তো খোলা। দেখেছে নাকি? এটা নিয়েছে রাজধানী থেকে, নিয়েছে। এই যে রান্নাঘর পরিষ্কার করে নিল। এখানে মাটনটা রয়েছে, এটার মধ্যে এখনো খোলেনি। মাটনে বোন এত কষিয়েছে যে 3টে সিটি মেরেছে। এটার মধ্যে কি আছে? ও এটার মধ্যে ঢালবে বলে রেখে দিয়েছে এটা। ঠিক আছে, এটা যখন খুলবে তোমাদের সাথে দেখাবো। বাসন টাসন মেজে এইখানে রেখে দেয়। ফোনটা এখানে চার্জে দিয়েছে। এটা কার ফোন? এটা আমার ফোন না, তো বোনের ফোন। মা সরদমা, মায়ের চশমা, রান্নাঘর পুরো প্যাক গোছানো কমপ্লিট। ওখানে কৌটোগুলো রাখে, নিচে বাসনগুলো রাখে, মানে মেজে রেখেছে এই বাসনগুলো। দিকের জামাটা এখান দিয়ে মেরে দিয়েছে, আমাদেরগুলো ওখান দিয়ে। আমি খাবার দাবার এখান দিয়ে রেখেছি খানিকটা। এগুলো সরিয়ে আবার জামাই আসলে, জামাই তো তোমাদের দাদাভাই টিফিন খেয়েই বেরিয়ে গেল, আবার কখন আসে ও তোমাদের দাদাভাই পিছন। নিচে নামছি, মা নিচে চলে এসছে, মার গরমে কষ্ট হচ্ছে। এখানে শুয়ে আছে এই যে রিক, এখানে শুয়ে আছে। এটা আমাদের নিচের ঘর, দেখাতে পাচ্ছি নিচের ঘর। এখানে আগে ওপর ঘরে টিভি ছিল, নিচের এত গরম, নিচের ঘরে আবার টিভি নামি। এখানে আলমারি, টিভি, এটা বারান্দা, এখান দিয়ে আমরা এখন যাতায়াত করি। আর এই যার একটা ঘর, এটা আমার বিয়ের ফটো। ফটো দেখাতে গেলে ফটো ঝোপাস পড়ে গেল। এই যে আমার বিয়ের ফটো, 18 বছর বয়সে বিয়ে হয়েছিল, ঠিক আছে। আমার ছেলে স্কুলের ফটো। এটা অনেক দিনকার মিউজিক সিস্টেম। মা বাসনের তাক কই বাবা জাল লাগিয়ে, ও বাবা আবার জাল, এই জাল ছিল একটা, জালটা ছিঁড়ে গেছিলো, বাবা আবার নতুন জাল লাগিয়েছে। মা বলছে জাল লাগিয়েছে দেখেছিস। আর এই যে এখন গরমে নিচের ঘরেই ওরা শুচ্ছে। এই ঘরটা মানে বাবা, এই ঘরে বাবা শোয়, বাবা এই ঘরে বাবা শুচ্ছে এখন। আর এই পাশে একটা ঘর আছে, এটা ভাড়া ঘর দিয়েছে। একটাই ঘর ভাড়া দেওয়া আছে। ভাড়াটেদের আবার বাইরে আবার বাথরুম পটি করে দিয়েছে আলাদাভাবে। এই যে আনলাম, এটা বহু বছরের আনলাম মায়ের। আর এই যে ড্রেসিং টেবিল, এটাও বহু বছরের ড্রেসিং টেবিল মানে। আর ওদিকে একটা বারান্দা আছে, এটা বাথরুম, নিচের বাথরুম, ওপরেও বাথরুম আছে। আর এইদিকে এটা আমাদের মেন দরজা, কিন্তু এখান দিয়ে যাতায়াত খুব কম করা হয় আমাদের। এখান দিয়ে ওপর যায়, এটা সিঁড়ির তলায়। আগে মা সিঁড়ির তলায় রান্না করতো,
এখন উপর ঘর হওয়ার পর থেকে উপরে রান্না করে। এখন আমার নিচে গরমে এসে খায়, আর এই দরজাটা দিয়ে যাওয়া হয়। এবার একটু বসি, খাবারগুলো ঢাকা দিয়ে রাখা হলো। দাদাভাই 3টে বাজতে যায়, নুন মাংসতে একটু কম হয়ে যায়। এই যে মাটন কষা আমাকে 4টে দিয়েছে, আর আমি তো নুন কম খাই, ঢাকা দিয়ে রাখা যায়। এই যে আমার জন্য মাছের তেল। আর কি এখন আবার বড়া করা হবে। বেসন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন সব দিয়ে ম্যারিনেট করে দুটো থালার মধ্যে একটা থালা কি করে অনেকগুলোকে ভাজবো। আর এই যে কাঁচা মাংস তোমাদের দাদা ভাইয়ের আর রিকেটটা তোলা হয়ে গেছে। মা ভাত বাড়ছে, তোমার দাদা ভাই চলে যাচ্ছে। এখন বললো তো এটা একটু গরম না হয়ে গেছে, দাঁড়া একটু করে দাঁড়া। রান্না তো হয়ে গেছে। আমার ইচ্ছা হলো আমার বড়া খেতে বেশ ভালোই লাগে। বড়াটা ভাজতেও দিল না, আর খেতে বসে পড়লো। আর এই যে টক দই নিয়ে এসছে। আমি বলছিলাম একটু মিষ্টি দই আনতে, কিন্তু টক দই এনেছে। ফোনটা করলে কেন? ফোন করার আগে তো মনে ছিল না। এখানে ফোন করার পর তো বলা হয়েছে 2:30 বাজে, আর কখন খাবে? সেই কারণে তোমাদের দাদাভাইকে বলেছি আড্ডা না মেরে চলে আসো। সেই জন্য বলছে বড়াটা না ভেজে আমাকে ফোন করেছো কেন? হচ্ছে লাস্টের দিকে খাচ্ছে। ওপরে ঘর খুব গরম, তাই রিকা তোমাদের দাদাভাই চলে গেল নিচে, আর আমি এখন বোন খেতে বসেছি। আমি কিন্তু এই শশিটা করি না। মাটিতে করেছে বোন, নিচে করেছে নিজের হাতে। এই আবার দেখাবে না বলে বন্ধ করে, আর খেয়ে উঠেই দৌড়াচ্ছে বাড়ি। কি বলবো আর। খেয়েছিস কোল্ড ড্রিঙ্কস? এই যে বাটি করে বানিয়েছিল বোন। দুজনের আইসক্রিম খাওয়া হয়ে গেল, আমাদেরগুলো বাকি আছে। কোল্ড ড্রিঙ্কস খেয়েছিস? খেয়ে উঠে একটু বসতে পারে না, সঙ্গে সঙ্গে আইসক্রিম, সঙ্গে সঙ্গে এখনই বাড়ি চলে যাবে। কি বলবো, ওপরে গিয়ে হাত ধুতে হবে না, কিন্তু এই বাথরুমে গিয়ে হাত ধুয়ে নে। মা এখন আমার মায়ের চিৎকার করছে, দেখেছো? এই যে এইটা চিৎকার করছে, মুখটা তো কালো কুচকাচ হয়ে গেছে পাহাড় থেকে এসে। মনে হচ্ছে তোমাদের দাদাভাইকে মনে হচ্ছে সেই শ্রীলঙ্কার লোক। এই 3টে আমাদের আইসক্রিম খেয়ে নি 3জনে বসে। তুই সেই পুরোনো ফোনে ভিডিও করছিস? এটা ছেলের ফোনটা। এই যে বোনের পাতা আইসক্রিমটা খুব ভালো হয়েছে। এখন তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, মানে বাড়ি গেল। আমি পরে যাবো, আমি 6:30 7টার দিকে বেরোবো, 6টা 6:30 দিকে বেরোবো। এটা কম আছে। এই এতক্ষণ নিচে গিয়ে 3জনে মিলে, মা বোন আমি 3জন মিলে গল্প হলো শুয়ে। এখন ওপরে এলাম, কুর্তিটা পরে নিয়েছি, আর মা দেখো এখানে কি করছে, ব্যাক ক্যামেরায় দেখো কি গরম পড়েছে। এই দেখো এখানে গাছের আম 3-4 বার মা গাছের আম দেওয়া হয়ে গেল, এইটা বলছে লাস্ট খেয়ে নে, সেই জন্য গাছের আম দিয়ে দিয়েছে। এখানে দেখো মিষ্টি ভরে দিয়ে দিয়েছে। আর এখানে তোমাদের পার্থদা যে 5টা ফল দিয়েছিল সেটা খাইনি, সেটাও দিয়ে দিল গোটা ফল। এখন ওদিকে আবার খাবার বাড়ছে, আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মাংস, পটল চিংড়ি, ইলিশ মাছ সব। আর কিছু আছে দেওয়ার? সব দিয়ে দাও। ইয়ামি আইসক্রিম বোনের হাতে খেয়ে নেওয়া যাক। ভালো আছে। এই আইসক্রিমটা দুধ দিয়ে, কাজু দিয়ে, মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছে আর গুঁড়ো দুধ দিয়েছে বোন বাড়িতে। আর আমি যেটা করবো তোমাদের সাথে শেয়ার করবো।
তোমাদের দাদাভাই বললো আসবে না, চলে এসছে। এই এখন ফোন করলো আমাকে, বললো একটু আসছি, তাই এই দেখো নিচে এসে দাঁড়িয়ে আছে, আর ওপরে উঠবে না। হাতে নমস্কার করলাম। আমাদের এইখানটা পুরো অন্ধকার, নাইট বাল্ব জ্বলছে। এই যে দাঁড়িয়ে আছে, দে ব্যাগ দে, এটার মধ্যে খাবার আবার আরেকটা ব্যাগ, এই তো দুটো ব্যাগ আমার কাঁধে। রিক নিয়ে এসছে আইসক্রিম, এটা তোমার দাদাভাই খেতে শুরু করে দিয়েছে। রিক নিয়ে এসছে, তোমার দাদাভাইটাও ছিঁড়ে খেতে শুরু করে দিয়েছে। আর এটা আমার আর রিকের জন্য। রিক আজকে জামাই ষষ্ঠীর পরের দিন এই ব্লগটা, আর এই ব্লগটা তোমাদের সাথে করছি শেষ করার জন্য, এখান থেকেই শেষ করে দেবো। আর রিকের আজকে পরীক্ষা ছিল, এই পরীক্ষা দিয়ে রিক এলো, রিককে ক্যামেরাটা ধরে আছে এবং এই আইসক্রিমটা খেতে খেতে ব্লগটাকে শেষ করি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। যদি ব্লগ ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর পাঁচ টাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আর সবসময় পাশে থাকো। বাই।